বন্ধুরা, এই মুহূর্তে কিছু আপডেট করা তথ্য নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটি একটু ইন্টারেস্টিং, তাই বলছি আমার সাথে জুড়ে থাকবেন। দেখুন আজকের আপডেটটি কী রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের আপডেটটি এই কারণে ইন্টারেস্টিং বলছি, কারণ রাজ্যপাল এবং একধারে রয়েছে শিক্ষামন্ত্রী, এদের বিবাদ কিন্তু চরমে উঠে গেছে। সেই বিবাদকে নিয়ে আজকের এই ভিডিও। তো দেখতে থাকুন কী বিষয় ঘটেছে সেই বিবাদকে কেন্দ্র করে। তো যাই হোক, আপনারা হয়তো শুনেই থাকবেন যে শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়ার একটা কথা কিন্তু বলেছিলেন, খুব ডাইরেক্ট না বলেও ইনডাইরেক্ট কিন্তু বলেছিলেন। কে বলেছেন? রাজ্যপাল। এরকমভাবে কিন্তু একটা বক্তব্য উঠে আসে এবং সেটাকে ঘিরেই কিন্তু নানা রকম বাকবিতণ্ডা কিন্তু ঘুরতে দেখা যায়। কেন দেখা যায়? কারণ তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছিলেন, নিয়ন্ত্রণ করতে চাইলে উপাচার্য এবং অধ্যাপকদের বেতন দিন রাজ্যপাল। এইরকম একটা মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যকে ঘিরেই কিন্তু চারদিকটা কিন্তু হৈ করে উঠে। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করে ব্রাত্য বসু আরও বলেছেন যে শিক্ষাকে নিয়ন্ত্রণ করতে চাইলে আপনি বেতন জোগাড় করুন, মাইনে আপনি দেবেন, তাহলেই কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু লোক বসাতে পারবেন। কিন্তু তা তো হতে পারে না। এরকমভাবে কিন্তু আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো এরকমই আপডেট রয়েছে। তিনি আরও বলেছেন যে এর আগে রাজ্যপাল দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক, সেখানে বিরোধ বাঁধতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। তাই প্রসঙ্গে ব্রাত্য বলেন যে ভালো সম্পর্ক কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী যখন দেখা করেছিলেন তখন রাজ্যপাল বলেছিলেন যে বিলে সই করে দেবেন, তারপরও আর করেননি। আর রাজ্যপাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে অন্তর্বর্তীকালীন উপাচার্য রজত কিশোর দেবকে অপসারণের নির্দেশের আগেই দিয়েছিলেন। শুক্রবার রাতে তিনি উপাচার্যের ঘরে সিল করে কাউকে ঢুকতে না দেওয়ার নির্দেশ দেন। রজত কিশোর বাবু ঢুকতে চাইলে রেজিস্ট্রার যাতে পুলিশ ডাকেন, তার কথা শুনে কোনো বিভাগে খরচ হলে সেই ব্যয়ভার সংশ্লিষ্ট আধিকারিককে বহন করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন তিনি। আর সেই প্রসঙ্গে ব্রাত্য বসুর বক্তব্য, উপাচার্যর ঘর খোলাই আছে, কেউ সিল করেননি। অন্যদিকে সিভি আনন্দ বোস একটি টিভি চ্যানেলের সাক্ষাতে বলেছিলেন তিনি কপিক্যাট রাজ্যপাল নন। তো যাই হোক, আপনারা শুনলেন এই একটা আপডেটটি খুব ইন্টারেস্টিং ছিল। আপনাদের এই ধরনের আপডেট ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।